চাইনিজ বর্ডারে হইলে কি হইতো, ভুটানে হইলে কি হইতো এই ঘটনাটা। এরকম একটা পাইনলেস অর্গানাইজেশন যারা বাংলাদেশের ট্যাক্সের টাকায় চলে, বাংলাদেশের মানুষের করের টাকায় তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, অস্ত্র কিনে দেওয়া হয়, বিরোধী দল দমনের জন্য বিজিবির শত শত গাড়ি ঢাকায় পাহারা দিচ্ছে, আমাদেরকে দিন রাত তারা তটস্থ করে রাখে ঢাকায়, কিন্তু ফেন্সিডিল বন্ধ করতে পারে না সীমান্তে, তারপরে ইয়াবা বন্ধ করতে পারছে না, অবৈধ অস্ত্র আনা বন্ধ করতে পারছে না, সীমান্তে আমার নাগরিক নিরাপত্তা দিতে পারছে না। তাহলে এই বর্ডার গার্ড কেন বাংলাদেশে? এই জন্য বিজিবিকে বলছি, বিজিবির প্রধান বাংলাদেশে বর্তমানে আওয়ামী এক মন্ত্রীর এমপির আত্মীয়। আপনি আত্মীয়তার সম্পর্ক যদি বিশ্বাস করেন, কাপড় খুলে গিয়ে বিশ্বাস করেন, বিজিবির কাপড়ে থাকেন না। বিজিবির কাপড়ে যদি থাকেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যদি আপনার উপরে থাকে, আপনাদেরকে প্রোটেস্ট করতে হবে। আপনারা বাংলাদেশের হয়ে কাজ করছেন না বা অন্য কোনো দেশের হয়ে কাজ করছেন, এটার প্রমাণ মিলবে যদি এই অন্যায়, এই হত্যার প্রতিবাদ আপনারা করতে পারেন, স্টেটমেন্ট দিতে পারেন, এবং ভারতকে চোখের উপরে বলতে হবে দিস ইজ রং অ্যান্ড উই ডু নট অ্যাকসেপ্ট ইট। এটা আমরা মানি না, মানছি না। আমরা বারবার বলেছি এই অনার্যতার সম্পর্ক শুধু এখানে না, ভারতে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, আপনারা হয়তো নাকি জেনে থাকতে পারেন যে মানবাধিকার সুরক্ষা মঞ্চ একটা সংগঠন আছে, এনজিও আছে পশ্চিমবাংলায়, যেটার প্রধান মুখপাত্র হচ্ছে কিরিটি রায়। তিনি পর্যন্ত বলেছেন যে ভারত সিম্পলি এই হত্যাকাণ্ড বন্ধ করতে চায় না, এই জন্য এখানে হত্যাকাণ্ড বন্ধ হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি। তিনি বলেছেন ভারতীয় নাগরিক হয়ে, পশ্চিমবাংলার নাগরিক হয়ে বলেছেন। এবং দেখেন যে বাংলাদেশে আপনার অন্যান্য সীমান্তে দেখেন, আমাদের যে পূর্ববর্তী উত্তরাঞ্চলের যে সীমান্ত আছে, কোনো সীমান্তে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে না, আমাদের শুধু পশ্চিম সীমান্তে ঘটছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপরে হচ্ছে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, এই পশ্চিম বাংলার সাথে সীমান্তে বাঙালিয়ানার আদর আপ্যায়ন দেখবেন। এরা যখন আসে নাচ গান করতে বাংলাদেশে, এত ভালোবাসা আমাদের জন্য দেখি নাই তো ভারতের অথবা পশ্চিম বাংলার কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রীরা যারা বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ইনকাম করছেন প্রতি বছর, কেউ প্রতিবাদ করেন নাই তো। তাই আমরা বাংলাদেশ সরকারকে বলছি যে আপনার ন্যায্যতার প্রশ্ন তো নাই, তাই আপনার কাছে আমরা কোনো দাবিও করছি না। কারণ একটা অবৈধ সরকারের কাছে নাগরিকরা কি দাবি করবে, যে অবৈধ সরকার 1%, 2% ভোটে নির্বাচিত হয় নাই। অতএব আমাদের আজকের ব্রিফিংয়ের পারপাস হচ্ছে আপনাদের মাধ্যমে জাতিকে বলা যে আপনারা এই অমর্যাদাকর, সম্মানহানিকর, কৃতদাসের জীবন আর কতদিন মেনে নেবেন। কেন নেপালের মতো আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারেন না? কেন ভুটানের মতো প্রতিবাদ করতে পারেন না? শ্রীলঙ্কার মতো প্রতিবাদ করতে পারেন না? পাকিস্তান আর চায়নার কথা নয় বাদই দিলাম, এই কৃতদাসদেরকে স্বাধীন করবার আহ্বান জানানো হচ্ছে আজকের আমাদের ব্রিফিংয়ের উদ্দেশ্য। যে আপনি যদি নিজের দেশে মর্যাদার সাথে বাঁচতে চান, আপনাকে এই সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ সীমান্ত হত্যা প্রতিবাদ না করতে করতে যেটা হয়েছে, সীমান্ত রক্ষীরা আজকে আপনার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে, আপনার নাগরিক অধিকারের প্রত্যেকটা জায়গায় তারা আঘাত করছে। কারণ আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করি নাই। অতএব বাংলাদেশের এই সীমান্ত হত্যাকে শুধু একটা সীমান্ত হত্যা আকারে রাখানোর সুযোগ নাই। এটাকে দেখতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকারের জায়গা থেকে দেখতে হবে যে আপনি রাষ্ট্র হিসাবে স্বাধীন কিনা, সার্বভৌম কিনা। এই প্রেক্ষিতেই হচ্ছে আমরা বারবার বলেছি, মানবাধিকার সংগঠনগুলো, অধিকার থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বহুবার বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে, যে এখানে মানবিক যে অধিকার থাকার কথা ছিল সেটা তারা নাই, তারা বারবার অন্যায্যভাবে এটা লঙ্ঘন করেছে। ইভেন ভারতের আইনে, ভারতের বিদেশ আইন আছে 1946 সালে, সেখানে 14 ধারায় বলা আছে যে যদি আপনি অবৈধভাবে ভারতের সীমান্তে কেউ প্রবেশ করে তার শাস্তি কী হবে। সেখানে বলে দেয় তাকে 5 বছরের জেল হবে, জরিমানা করা যাবে। হত্যা করার অনুমতি তো ভারতের আইনেও নাই। তাহলে ভারতের সীমান্তরক্ষীরা হত্যা কেন করছে? কারণ ভারতীয় সীমান্তরক্ষীদের শুট অন সাইট পলিসি আছে, যে বাংলাদেশ সীমান্তে দেখা মাত্র গুলি করবেন। এই পলিসির কারণে, যেটা আন্তর্জাতিক আইনের কনভেনশনের কোনো বিপক্ষে যায়। ইন্টারন্যাশনাল কনভেনশনে বলে দেওয়া আছে সীমান্তে শুট অন সাইট কোনো আইন থাকতে পারবে না, কাউকে গুলি করা যাবে না। অতএব ভারত শুধু তার নিজের আইন না, বাংলাদেশের অধিকার না, আন্তর্জাতিক আইন এবং কনভেনশনেরও ব্যত্যয় ঘটাচ্ছে বারবার।
অতএব আমরা দাবি করছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং কনভেনশনের আলোকে বাংলাদেশ ভারতের সীমান্তে ন্যূনতম 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত কেউ অস্ত্র ক্যারি করতে পারবে না। বিজিবিও পারবে না বাংলাদেশ অংশে, বিএসএফও পারবে না ভারতীয় অংশে। এইটা ইমিডিয়েট বাস্তবায়ন আমরা দেখতে চাই। যারা যারা খুন হয়েছে, ফেলানি হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই অমিয় ঘোষ, তার এখনও বিচার হয় নাই, তার বিচার চাচ্ছি। এবং আরও যারা খুন হয়েছে, আমাদের জওয়ান থেকে শুরু করে বেসামরিক নাগরিক, তাদের সবার খুনের বিচার চাচ্ছি। প্রয়োজনে ভারত স্পেশাল ট্রাইব্যুনাল করুক, আমাদের গত 50 বছরে যে সকল নাগরিক খুন হয়েছে তাদের সবার বিচার করা হোক। আর আমাদের অংশ থেকে অবৈধ ব্যবসা বাণিজ্য বন্ধের জন্য আমাদের স্থানীয় প্রশাসন, ডিসিএসপি থেকে শুরু করে যারা যারা আছে, এলাকার মানুষদের সাথে লিয়াজো করে, কমিটি করে কিভাবে ডিসকারেজ করা যায় যে আপনার দেশে আপনি ব্যবসা করেন, আপনার দেশে আপনি যা যা করবার, আপনি গরু বাইরে থেকে আমরা আনবো কেন, আনলে বৈধভাবে আনতে হবে। এই ব্যাপারে আমাদের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইন করেই শুধুমাত্র সমঝোতার ভিত্তিতে এই হত্যাকাণ্ড কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব বলে আমরা মনে করি। এ পর্যায়ে আমার ব্রিফিং শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।